الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আর যদি কোরআনের বিরুদ্ধে চলেন দুনিয়াতেও অশান্তি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা ওই মূর্তির পূজা বাদ দাও এই মূর্তি তোমাদেরকে কিছুই দিতে পারবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না যেই মাত্র এই কথা বলেছে কাফিররা বলল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নাউযুবিল্লাহ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বাড়ি দেওয়া হবে গাড়ি নারী যা চাও সব দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব দিবা এই দুনিয়া तमाम পৃথিবীটা আমার দিয়ে দিবা আর এটা তো সম্ভব যদি আমার এক হাতে আকাশের সূর্যটা এনে দাও আর এক হাতে আকাশের চন্দ্রটা এনে দাও তবু আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকব আল্লাহর কোরআনের বাইরে একটা সেকেন্ডের জন্য যেতে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন বাড়ি গাড়ি নারী কিচ্ছু নিলেন না যেই বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ পাগল পারা মানুষের সফলতাই বাড়ি গাড়ি নারীর ভিতরে তারা মনে করে কিন্তু আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো এরাই হলো প্রকৃত সফল কাম বলি সুবহানাল্লাহ এখন প্রকৃত সফল কাম জান্নাতে যাবেন কিভাবে এর যে গুণগুলো আল্লাহ বললেন 1 মিনিট 2 মিনিটের ভিতরে এসে তরজমা করে শেষ করে দিচ্ছি আজকে সময় নেই আমরা দিন এসে বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ওয়াল আসর এই যে এই ওয়াওটা হচ্ছে ওয়াও কাসমিয়া আসর মানে সময় আল্লাহ বললেন সময়ের কসম তার মানে সময়ের বড় দাম এই সময় একদিন চলে যাবে মানুষ আফসোস করবে এই সময় নয় আরো সময় আছে এই সময় নিয়ে যাবে সেই সময়ের কাছে সেটা হচ্ছে কিয়ামতের দিন সেটা কোন দিন সেটা কিয়ামতের দিন গুনাহ আপনি কেমনে করেন গুনাহ করার সময় চিন্তা করবেন এই যে সময় চলে যাচ্ছে তার মানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়াতে আসছে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার সময় বড় বেশি না বড় অল্প নবী বললেন সমুদ্র থেকে একটা আঙ্গুল চোবানোর পরে আঙ্গুলটা ওঠানোর পরে সব পানি পড়ে গেল একটা মাত্র ফোঁটা পানি আঙ্গুলের সাথে লেগে রইল ওই একটা ফোঁটা পানি যত কম দুনিয়ার হায়াত তত কম আর গোটা সমুদ্রের পানি যত বেশি কিয়ামতের ময়দান থেকে হায়াত শুরু হবে জান্নাতের হায়াতের কোনো শেষ হবে না সুতরাং ওই দুনিয়ার চিন্তা করো দুনিয়া মাজরাআতুল আখিরাত দুনিয়া তোমাদের কর্মক্ষেত্র এই সময়কে মূল্য দাও আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর সব মানুষ পৃথিবীর ক্ষতিগ্রস্ত চারজন মানুষ বাদ দিয়ে 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে যার ভিতরে 4 গুণ থাকবে সেই সফল কাম কয় গুণ ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করবে ওয়া তাওয়াসাউ বিল হক আর ঈমান এনে নাম আর আমল করে এটা বসে থাকলে হবে না এটা অপর ভাইকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই দিতে হবে 4 নম্বরে এই দাওয়াত দিতে গেলে পরে হামলা মামলা জেল জুলুম আসবে তা সহ্য করে নিতে হবে ওয়া তাওয়াসাউ বিস সবর ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য পর্যন্ত যারা ধারণ করতে পারবে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন তাদেরকে আমার জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম এই জন্য আমরা যেন এই 4 গুণ বলা হয়ে আমরা যেন ধৈর্যের সাথে ঈমান আমল বাস্তবায়ন করে মানুষকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহর কাছে যেতে পারি
জান্নাতি হয়ে যেন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আলহামদুলিল্লাহ। ইসলাম শরীফে আমরা ছিল। হ্যাঁ অবশ্যই। কোন আমার বাবাকে এরকম অফার দেওয়া হয়েছিল যে আপনি শুধু আমাদের পক্ষে চলে আসেন, আমাদের বিপক্ষে কোনো কথা বলবেন না। আল্লামা সাইদি বলেছেন কোরআনে যা আছে তাই বলবো, জালেমের কাছে কোনো হক্কানি আলেম মাথা নত করতে পারে না। সেই কারণেই আল্লামা সাইদিকে গাজীপুরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এরপর ঢাকা ইনজেকশনের সাথে বিষ মিশিয়ে হত্যা করেছে। আল্লামা সাইদি শহীদ হয়েছেন। কি হয়েছেন? যে ব্যক্তি শহীদ হয়ে যায় সে ব্যক্তি মরে না। এই জন্য আমি বলেছিলাম আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকে আপনি শহীদের মৃত্যু দিয়ে জোরে করেন আমিন। শহীদ মৃত্যু হলে মৃত্যুর কষ্ট নাই, কবরে মুনকার নাকির আসে না, কিয়ামতে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এমন মৃত্যু চাওয়ার দরকার আছে না আল্লাহর কাছে? আল্লাহ এরকম শহীদের মৃত্যু তুমি আমাদের সবাইকে দিও জোরে কোন আমিন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসলে তো অনেক প্রোগ্রাম আছে না, এখন আর আজান দিতে চাচ্ছি না, আমি আজকে ক্ষমা প্রার্থী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুনলে হবে না, আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।